মায়ের বাড়ির সকাল কতটা সুন্দর হয় দেখেন। সকাল ৯টায় ঘুম থেকে উঠেছি, তারপরও বলার কেউ নেই, কিচ্ছু বলার কোনো লোক নেই। এখানে কতটা সুখ। তো প্রত্যেকটা মেয়ের জীবনেই যদি এরকম হতো যে শ্বশুরবাড়ি যেতে হতো না, মায়ের বাসায় থেকে যেতে পারতো, তো কেমন হতো বলেন তো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও অনেকটা ভালো আছি। মায়ের বাড়ি এসেছি বলে কথা, ভালো তো থাকবোই। তো সকালে উঠে ঘড়ি দেখতেছি ফোন একেবারে অফ হয়ে আছে। মায়ের বাসায় এসেছি আর ফোনের সঙ্গে কোনো সম্পর্কই নেই। শ্বশুরবাড়িতে থাকাকালীন মনে হয় মা ফোন দেবে, বোন ফোন দেবে, ভাই ফোন দেবে, বাবা ফোন দেবে, এ কারণেই ফোনের কত যত্ন। আর এখানে এসে দেখেন ফোনের কোনো যত্ন নেই। এরপর আমি একটু চা খেয়ে নিলাম। আর এদিকে আমার মায়ের কাণ্ড দেখেন। কথা ছিল, রাতের বেলা কথা হয়েছিল যে সকালে উঠে আমরা মা মেয়ে দুজনে মিলে এইসব করব, কারণ আমার মায়ের অ্যাজমা আছে। তো আমার আম্মু ধুলার কাজ করতে পারে না, সো আমি ভেবেছিলাম যে আমি উঠে ধুলার কাজটা করব। আর আমার আম্মু দেখেন সব ক্লিন করে ফেলেছে। তো আম্মুর সঙ্গে যা কিছু বাকি ছিল, যেটুকু জায়গা ক্লিন করা বাকি ছিল সব করে এই যে খেতে বসেছি, ভাত খেতে। তো ভাত খেতে বসেছি কখন জানেন? প্রায় 12:30টায়। তো এটা সকালের খাবার না দুপুরের খাবার বলেন তো দেখি। তো আমি আর আমার আম্মু খেয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে বাকি কাজগুলো করব। ধুলা যেন শেষ করতেই পারছি না, ধুলা যেন কোনো মতোই বাসা থেকে বের করতে পারছি না। এইদিকে ঝাড়তে মুছতে ওইদিকে নোংরা হয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। এরপর দেখেন আমি ফ্যান মুছতে উঠেছি টেবিলে, আর আমার মেয়ে এসেছে ক্রিকেটের বায়না নিয়ে। ওর খেলার সঙ্গে কেউ নেই, খেলার সাথে, তো ও ক্রিকেট খেলবে, সেই জন্য আমাকে আর আমার আম্মুকে ডাকছে। তো বাস, আমরা তো খেলার মতন পজিশানে নেই, সেই টাইমও আমাদের নেই। আমরা একটু হাসাহাসি করার পর এই যে আমার চাচাতো ভাইকে ডেকে নিয়ে এসেছি। আমার আব্বু একটু হেল্প করছে, তো আমরা সবাই মিলে, মানে আমরা 4জন মিলে আর কি এই ফার্নিচারগুলো তুলছি। ওরে বাবা, ছেলেদের কাজ যদি মেয়েরা করতে লাগে তাহলে কি হয়? আমাদের গায়ে কি অত শক্তি আছে? তো একটু একটু হেল্প করছি, যতটুকু পারবো ততটুকু করব। আর আমার আম্মু তো একটু করে দেখায় দিচ্ছে কোথায় কি সাজিয়ে নেবে। আগে যেই রকম ছিল সেই রকম লুক নিবে না, সে আসলে ঘরের ফার্নিচারগুলো একটু আলাদা করে রাখতে চাচ্ছে। সব ফার্নিচার একটু আলাদা আলাদা করে, এই ঘরের ফার্নিচার ওই ঘরে এইভাবে পারাপার করতে লাগে, আমাদের তো হালুয়া টাইট। বাস, আম্মু তো শুধু বলেই খালাস হয়ে যাচ্ছে, আর আমরা তো মরছি জ্বালায়। কোথায় কিভাবে কি সেট করব, কতটা ভারী ওজনদায়ক এই জিনিসগুলো পারাপার করতে অনেক কষ্ট হচ্ছে। তারপরও আনন্দ হচ্ছে, বাসাটা পুরো নতুন হয়ে গিয়েছে। ফার্নিচারগুলো সুন্দর করে সাজালে আরও অনেকটা সুন্দর লাগবে। আর আমাদের বাসার চিফ গেস্ট হচ্ছে আমার ভাই। তো বাস, আমার ভাই শুধু বাহিরে আছে আর কি, পড়াশোনার জন্য ঢাকাতে আছে। তো ও ওখান থেকে আমাদেরকে বলছে কোনটা কিভাবে রাখবে, কোনটা কিভাবে রাখলে ভালো লাগবে। তো ওর ডিরেকশানে আমরা ফার্নিচারগুলো সাজাচ্ছি, ওর আর আমার আম্মুর ডিরেকশানে। তো বাস, যারা বাসায় থাকবে, যাদের বাসা তাদের মতো করেই তো সাজাতে হবে, তাই না? তো এই পর আর কি আমরা দেখছি যে নড়ছে কি না। যতই হোক আর কি, আমার আম্মু দেখাশোনা করছে। এরপর আমি আমার ভাইয়ের রুমটাও একটু সুন্দর করে গোছালাম, কারণ কিছুদিন পর আমার ভাই বাসায় আসবে। তো ওর জন্য ওর ঘরটা আসলে স্পেশাল করে গোছানোটাই আমাদের কর্তব্য হয়ে দাঁড়িয়েছে। ও আসলে যেমনটা পছন্দ করে তেমনটা করে আমরা সাজানোর চেষ্টা করছি, জানি না কেমন লাগবে, তারপরও চেষ্টা করছি। এরপর ফাইনাল ঝাড়ুটা দিচ্ছি। তো যাই হোক, এই ঝাড়ু দিয়ে কমপ্লিট না, মুছতে হবে অনেকটাই, অনেক ধুলা পড়ে আছে বাসায়। বাস, ধুলাগুলো যাচ্ছেই না। অনেক কষ্ট করে সব কাজ কমপ্লিট করে এই যে এখন ফ্রেশ হতে যাচ্ছি, ওয়াশরুমে ঢুকে পড়লাম। বাস, এই ছিল আমার সারাদিনের ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।